আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নানা রকমের ইস্যু পার করে পাওলো দিবালা শেষ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে একটা কামব্যাক করেছেন এবং সামনে সেপ্টেম্বরে আর্জেন্টিনার সামনে যে দুটো ম্যাচ রয়েছে সেখানে পাওলো দিবালাকে লিওনেল স্কালোনি আসলে কিভাবে কাজে লাগান সেটার দিকে তাকিয়ে আছি। কারণ দলে ফিরলে যে পাওলো দিবালা একেবারে স্ট্রেইট একটা স্পট পেয়ে যাবেন সেই জিনিসটা নিশ্চিত নয় এবং এটা একটা যৌক্তিক কারণ। পাওলো দিবালাকে ছাড়াও কোপা আমেরিকাতে আর্জেন্টিনা কিন্তু ট্রফিটা ক্লেম করতে পেরেছে। ব্যাপারটা কখনোই এমন ছিল না যে পাওলো দিবালাকে লাগবেই, দিবালাকে ছাড়া আর্জেন্টিনার অবস্থাটা একেবারে খারাপ। তবে একই সঙ্গে পজিটিভলি আমি যে কথাটা বলতে চাই, যেহেতু লিওনেল মেসি নেই, যেহেতু আনহেল ডি মারিয়া নেই, এটাই সুবর্ণ একটা সুযোগ। পাওলো দিবালা ওভারঅল তার জাতীয় দলের ক্যারিয়ারটা সেভাবে কিন্তু টানতে পারেননি, কিংবা বলা উচিত সুযোগ পাননি। দিবালার সামনে এবার একটা সুযোগ আসা উচিত। আমি শুরুতেই বলছি না যে স্টার্টিং লাইনআপে তাকে রাখতে হবে, তবে পাওলো দিবালাকে লিওনেল স্কালোনি কাজে লাগাবেন ম্যাচের ক্রুশাল মোমেন্টে 15, 20, 30 মিনিটের ওই সিচুয়েশনগুলোতে পাওলো দিবালা আগের চেয়ে অনেক বেশি সুযোগ পাবেন এবং যদি কখনো সম্ভব হয় স্টার্টিং লাইনআপে চলে আসবেন। এমন একটা ইতিবাচক মানসিকতা নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। মূলত যে টকিং পয়েন্টটা আজকে আমার এই ভিডিওতে আছে সেটা হচ্ছে পাওলো দিবালা মাঠে থাকলে আর্জেন্টিনার ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটি কেমন হতে পারে এবং আসলে দিবালা কি কি রোল প্লে করতে পারেন। এখন দেখুন, লিওনেল মেসির সঙ্গে প্লেইং স্টাইল কিংবা পজিশন বা যে স্পেসটা অকুপাই করেন সেটার একটা সাদৃশ্য সবসময় খোঁজার চেষ্টা সকলে করেছেন। অনেক দিক থেকে এটা যৌক্তিকও। মেসি এবং পাওলো দিবালা একই সঙ্গে একই জায়গাগুলো মাঠের মধ্যে নেন এবং সেখানে মুভ করেন, সেটা অলমোস্ট প্রতিষ্ঠিত একটা সত্য। তাই পাওলো দিবালাকে কেন্দ্র করে যখন আলোচনা করব তখন মেসির ব্যাপারটা চলে আসবে। তবে আমাদের যে জিনিসটা মাথায় রাখা উচিত সবার আগে সেটা হচ্ছে দিবালার কাছ থেকে লিওনেল মেসি লেভেলের সার্ভিস কিংবা তার আশেপাশে কোনো কিছুই আসলে আশা করা উচিত নয়। লিওনেল মেসি নিজেকে একজন ফুটবল প্রতিভা হিসেবে যে জায়গায় নিয়ে গিয়েছেন এবং তিনি মাঠের মধ্যে যা যা করতে পারেন সেটা শুধুমাত্র লিও মেসির পক্ষে সম্ভব। তবে তার মানে এটা নয় যে পাওলো দিবালার কাছ থেকে তার কোনো রকমের সার্ভিসই পাওয়া যাবে না, বরঞ্চ পাওলো দিবালাকে একটু ভিন্ন অ্যাপ্রোচে কিন্তু স্কালোনি মাঠে নামাতে পারেন। যেমন ধরুন, পাওলো দিবালা মূলত যে জায়গায় অপারেট করেন সেটা রাইট উইংও নয়, আবার সেটা ডিবক্সের মধ্যে একজন সেন্টার ফরওয়ার্ডের জায়গাও নয়। মূলত একজন নাম্বার 10 হিসেবে একজন স্ট্রাইকারের পেছনের জায়গাটা, বিশেষ করে একটু ডান সাইডে রাইট হাফ স্পেসের যে জায়গাটা থাকে, রাইট উইঙ্গার এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের মাঝখানের যে জায়গাটা, সেখানে পাওলো দিবালা অনেক ভালো অপারেট করতে পারেন এবং সে রোলটাতে সামনে যদি একজন স্ট্রাইকার থাকেন লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ এবং তার পেছনে একটু ডান সাইডের ওই জায়গাটাতে পাওলো দিবালা ইজিলি মুভ করতে পারেন এবং 4-4-2 সিস্টেমে দিবালাকে এমন একটা রোল দেওয়া উচিত। এবং ওই সময়টাতে আমার কাছে মনে হয় না যে রাইট সাইডে কোনো একজন রাইট উইঙ্গারের অনেক বেশি দরকার আছে, যদি না ম্যাচের সিচুয়েশন সেটা ডিমান্ড করে যে আর্জেন্টিনাকে অনেক বেশি অ্যাটাকিং খেলতে হবে। মূলত আমি ওই সিস্টেমটার কথাই বলছি যেখানে আপফ্রন্ট একজন স্ট্রাইকার থাকবেন, একজন সেন্টার ফরওয়ার্ড থাকবেন, তার পেছনে একটু ডান দিকে পাওলো দিবালা খেলবেন। এখন এটা অনেকটা লিওনেল মেসি টাইপের একটা টেরিটরি হবে, একটা রোল হবে যেখানে পাওলো দিবালা অপারেট করবেন। তবে মেসির মতো সেই লেভেলের প্লে মেকিং দিবালার কাছ থেকে আমি আশা করছি না। যেটা আশা করছি সেটা হচ্ছে যদি সিচুয়েশনটা 4-4-2 হয় তাহলে অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার টাইপের একটা প্রোফাইলকে কাজে লাগানো হবে, কারণ তিনিও কিন্তু দুর্দান্ত প্লে মেকিং করতে পারেন। তিনিও তখন একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা প্লে করে যে কোনো সময় হাই অন দ্য পিচ থেকে সেই কাজটা করতে পারেন। লো চেলসও কিন্তু সেই কাজটা যথেষ্ট ভালোভাবে করতেই পারেন। পার্থক্যের জায়গা হচ্ছে এটাই যে পাওলো দিবালা থাকলে হয়তোবা আরও একটা হেল্পিং হ্যান্ড এখানে প্লে মেকিংয়ের ক্ষেত্রে লাগবে, যেটা লিওনেল মেসি থাকলে একেবারেই লাগে না। বরঞ্চ লিওনেল মেসিকে ওই জায়গায় ফ্রিডম দিলে, স্পেস দিলে লিও মেসি একাই অনেক কিছু করতে পারেন। দ্বিতীয় একটা রোল পাওলো দিবালার ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে আর্জেন্টিনা 4-3-3-তে খেললে লেফট সাইডে যদি একজন উইঙ্গার থাকেন তখন পাওলো দিবালা হয়তোবা একটু রাইট সাইডে সরে খেলবেন, তবে মূলত রাইট উইংয়ের স্পেস নয়, একজন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে রাইট উইং ফরওয়ার্ডের ওই জায়গাটা তিনি ইউজ করার চেষ্টা করবেন। সে রোলটা তো পাওলো দিবালা ম্যাচের পর ম্যাচ খেলেছেন। আরও একটা রোল যেখানে লিওনেল মেসিও খেলেন, সেখানেও কিন্তু ট্রাই করা যেতে পারে, সেটা হচ্ছে একজন ফলস 9, অর্থাৎ মূলত একজন নাম্বার 9, তবে অনেকটুকু উপরে উঠে না খেলে অনেকটুকু নিচে নেমে খেলে প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে নিজেদের কাছে বা নিজের দিকে অ্যাট্রাক্ট করা একটা চেষ্টা করা, এমন টাইপের রোলও ম্যাচের পর ম্যাচ পাওলো দিবালা খেলেছেন। ম্যাচের গতি প্রকৃতি যদি ওই দিকে যায়, পাওলো দিবালা সেই একটা রোলেও কিন্তু আসলে ভালো করতে পারেন। এক্ষেত্রে স্টার্টিং লাইনআপে এমন একটা রোলেও তাকে কিন্তু চিন্তা করা যেতে পারে যদি স্কালোনি চান। অর্থাৎ এখানে আমি 2-3টা একেবারে ক্লিয়ার উপায় দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় পাওলো দিবালাকে কেন্দ্র করে আসলে লিওনেল স্কালোনি এটার কোনো কিছু বাস্তবায়ন করেন কিনা। এবার কিন্তু সত্যিকার অর্থে তার দিকে অনেক বেশি নজর থাকবে। ধন্যবাদ সবাইকে।